পাঁচ দফা দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এবং পৌরসভার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত। নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াত আমির হারুনুর রশিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, মাওলানা ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সাবেক ছাত্রনেতা মাইনুল হক মজুমদার বাবলু, পৌরসভা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ফারুক মিয়াজি, উপজেলা তালিমুল কোরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন। সমাবেশ শেষে নাঙ্গলকোট এআর সরকারি উচ্চ বিদ্যালয় ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে শেষ করে। আমরা লক্ষ্য করেছি যখন অধিকাংশ রাজনৈতিক দল একটি সাংবিধানিক অধ্যাদেশ কিংবা সাংবিধানিক ডিক্লারেশন কিংবা গণপরিষদ নির্বাচন কিংবা জনগণের গণভোটের মাধ্যমে এই 86টি বিষয়ে একটি আইনগত কাঠামো গঠনের জন্য অধিকাংশ রাজনৈতিক দল যখন ঐক্যমত পোষণ করল, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম একটি বৃহৎ রাজনৈতিক দল সে জায়গায় বেঁকে বসলো। তাহলে 100 দিন ধরে আলোচনা কেন হলো? কেন রাজনৈতিক নেতৃবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগামী রাষ্ট্র বিনির্মাণে এতগুলো খসড়া আলোচনা দিয়ে ঐক্যমত পোষণ করলেন? আমরা এর মধ্যে দুর্বিসন্ধি লক্ষ্য করছি। এই দুর্বিসন্ধি হচ্ছে যারা সেই 53 বছরের মতো ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চায়, জবরদখল করেন, টাকা দিয়ে ভোট কিনেন, ভারতবর্ষ চিন্তাই করেন, জনগণের রায়কে উপেক্ষা করেন, যারা জনগণ পন্থায় ক্ষমতায় যেতে চায় তারা এই জুলাই সনদের আইনগত বিধি দেখতে চায় না, ঠিক কিনা? কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই 2000 মানুষের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে, 50,000 আহতের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে, জুলাই সনদের আইনগত ভিত্তি ছাড়া বাংলাদেশ সামনে এগোতে পারে না, ঠিক কিনা? এদেশের জনগণ প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে তারপরে নির্বাচনে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন একটি নতুন রাষ্ট্র কাঠামোর কথা বলছি, যখন বলছি পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এদেশের জনগণকে বুঝতে হবে কেউ বলে পিআর কি মাথায় দেয় না খায়, এটা নাকি এদেশের জনগণ বোঝে না। এই যারা বাংলাদেশের মানুষকে 18 কোটি জনগণকে আজীবন বুকে বানিয়ে রাজনীতি করতে চায়, তারা শুধুমাত্র বলতে পারে পিআর মাথায় দেয় না খায়, ঠিক কিনা? উন্নত বিশ্বের 91টি রাষ্ট্রে পিআর ব্যবস্থা রয়েছে। আজকে একটা মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, তারা বলে ভোট দিলে 14 গ্রামে এমপি হবে 20 গ্রামে। পিআর এর মধ্যে এমন কোন সিস্টেম নেই প্রিয় ভাইরা আমার। পিআর এর 6টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে জেলা ভিত্তিক পদ্ধতি রয়েছে। আপনাকে উদাহরণ দিয়ে বলতে পারি, কুমিল্লা জেলায় 11টি আসন, কুমিল্লার মানুষ যে দলের পক্ষে সবচেয়ে বেশি ভোট দিবে সে দল সবচেয়ে বেশি আসন পাবে। কথার কথা, জামাত যদি সেখানে 6টা আসন পায়, অন্য দল 3টা পাবে, আরেকটা দল 2টা পাবে। এই কুমিল্লার সংসদ সদস্যের জন্য কুড়িগ্রাম থেকে কি এমপি বাড়ানো হবে নাকি কুমিল্লা থেকে বাড়ানো হবে? সুতরাং আপনাকে বুঝতে হবে তারা এখনো পিআর পদ্ধতি নিয়ে আলোচনায় বসতে চায় না, কারণ আলোচনায় বসলে তাদের কোমর ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা মনে রাখতে হবে আমরা পিআর পদ্ধতির কথা কেন বলছি। আমরা বলছি দলের আগে দেশ,
দেশের জন্য নতুন সমাজ বিনির্মাণের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। আপনার নাঙ্গলকোটে দেখেছেন এখনো কে এমপি হবে ঠিক হয় নাই, তার আগে এখানে প্রাণ ঝরে গেছে, ঠিক কিনা? 2024 সালে আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করে সেখানে 150 জন তারা নিহত হয়েছে। যখন স্থানীয় পর্যায়ে প্রার্থীর মতো দ্বন্দ্ব থাকে, ক্যাপশন এমপি হবে সে হতে পারবে না, এই দ্বন্দ্ব মানুষের প্রাণ যায়, সেখানে শুধুমাত্র দলীয় নেতা কর্মী নিহত হয় নাকি পথচারী সাধারণ মানুষও নিহত হয়। আমরা হানাহানি রাজনীতির পরিবর্তে একটি সুষ্ঠু সুন্দর উৎসব মুখর পদ্ধতিতে নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জাতির সামনে উপস্থাপন করেছি। তারা বলেন এই পদ্ধতিতে নাকি নমিনেশন বাণিজ্য আরো বেশি হবে। যে দলের ভিতরে গণতন্ত্র নাই তারাই শুধুমাত্র বলতে পারে পিআর বাণিজ্য হতে পারে, ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, পিআর পদ্ধতিতে 300 জনের প্রার্থী ঘোষণা করতে হলে জাতির সামনে আপনার দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে 300 আসনের প্রার্থীর তালিকা জাতির সামনে পেশ করতে হবে। যারা জানেন তার দলের ভিতরে গণতন্ত্র নাই, যারা জানেন যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করে না, তারা শুধুমাত্র পিআর পদ্ধতিকে ভয় পায়, ঠিক কিনা? পিআর পদ্ধতি যদি এই দেশে কায়েম হতে পারে, রাষ্ট্র ব্যবস্থায় নতুন জায়গার সূচনা হবেন, ফ্যাসিবাদতন্ত্র কায়েম হবে না, লুটপাটের রাজনীতি, জনবর্ষ চিন্তায়ের রাজনীতি, কেন্দ্র দখলের রাজনীতি, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি চিরতরে বিলীন হবে বাংলাদেশ থেকে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা আরো একটি কথা বলেছি, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতি দলের প্রার্থী যাতে নির্বিঘ্নে ভোট ক্যাম্প করতে পারে, জনগণের কাছে ভোট চাইতে পারে, সেজন্য তার ব্যবস্থা করতে হবে। তারা বলেন এখন নাকি লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি গতকালকে দেখলাম কচুয়াতে মাওলানা আবুল হাসান আশরাফির গণসংযোগে তারা বাধা দিয়েছে কি দেয় নাই? আপনি এখনো ক্ষমতায় যাননি, নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, এখনই আপনি বাধা প্রদান করছেন। পাবনাতে ছাত্রলীগের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রশিদ বলেছেন, হাবিবুর রহমান বলেছেন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ বিএনপির নেতাকর্মীর হাত থেকে নিরাপদে নাকি তার বাড়িতে ফিরে যেতে পারবে না। আজকে পর্যন্ত তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না আমরা জানতে চাই। আমরা 3 বছরে বলতে চাই, এই কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট লালবাই যেখানে শহীদ শাহজাহানের রক্ত ঝরেছেন, যেখানে আরিফ মাহমুদের শাহাদাত করে জীবন বিলিয়ে দিয়েছে, এই নাঙ্গলকোটে আগামী দিনে যারাই ব্যালট বসে চিন্তাই করার চেষ্টা করবেন, যারা আমাদের প্রচারণায় বাধা দিবেন, তাদেরকে দাওয়াত বাংলা জবাব দেওয়ার জন্য নাঙ্গলকোট আমরা বলতে চাই, আমরা ধরে 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 না ধরলে কিন্তু কোন সন্ত্রাসীকে আমরা ছাড়বো না। বলতে চাই নাঙ্গলকোটে শতভাগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জনগণের ভোটে দাঁড়িপাল্লা বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লাকে সংসদে পাঠানোর জন্য ঘরে ঘরে মানুষের কাছে নারী পুরুষ নির্বিশেষে শ্রমিক ওলামা ব্যবসায়ী যুবক তরুণ সকলের কাছে দাঁড়িপাল্লার ভোট নিয়ে কমপক্ষে একজনের কাছে 10 বার বসতে পারবেন, কারাগার হাত দেখতে চাই। ঘোষিত পিআরের দাবি জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে সারা বাংলাদেশে এই কর্মসূচি পালন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে নাঙ্গলকোটে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোটের আজকের এই সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে এদেশের জাতীয় নির্বাচন পিআরের ভিত্তিতে হবে। পিআরের বাইরে এদেশের কোন জাতীয় নির্বাচন পাতানো নির্বাচন বাংলাদেশের আমাদের জনগণ মেনে দিবে না। আসুন আগামী দিনে জুলাই সনদের বাস্তবায়ন পিআরের পুনঃবাস্তবায়নের মাধ্যমে মানুষের মৌলিক ভোটাধিকার বাস্তবায়নের জন্য জামায়াত ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে পিআরের মাধ্যমে জাতীয় নির্বাচন বাস্তবায়ন চাই। আপনারা দেখছেন CS টিভি,
আমরা জনতার কথা বলি।